15 বছরের এক দীর্ঘ রাজনৈতিক সমীকরণের অবসান। পশ্চিমবঙ্গর ক্ষমতার মসনদ থেকে বিদায় নিলেন মমতা ব্যানার্জি। যে নেত্রীকে ঘিরে একসময় তৈরি হয়েছিল অজেয় হওয়ার ধারণা, সেই অগ্নিকন্যা এখন লড়ছেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সুতি শাড়ি আর সাধারণ রাবারের চটি পরা ছোটখাটো গঠনের মমতা বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিক বাম শাসনের পতন ঘটান। 2011 সালে টানা 34 বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র বদলে দেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাকে বার্লিন দেয়াল গুড়িয়ে দেওয়া হাতুড়ি হিসেবে বর্ণনা করেছিল, আর টাইমস ম্যাগাজিন তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছিল। সাধারণ মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করে দিদি। ভারতের অন্যান্য প্রভাবশালী নারী নেত্রীদের মতো তার পেছনে কোনো রাজনৈতিক বংশপরিচয় বা গডফাদার ছিল না। একক শক্তিতেই তিনি 3 মেয়াদে ক্ষমতা ধরে রেখেছিলেন। টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি রাজনৈতিক পরাজয় নয়, বরং ভারতের অন্যতম বর্ণাঢ্য এক রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় ধরনের অনিশ্চয়তা। রাজপথ থেকে উঠে আসা এই নেত্রীর রাজনৈতিক দুর্গের পতন এখন পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনার মূল কেন্দ্রবিন্দু। মমতার এই পরাজয় সমসাময়িক ভারতের অন্যতম বর্ণাঢ্য এক রাজনৈতিক ক্যারিয়ারকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। যে রাজনীতির শুরু হয়েছিল রাজপথের আন্দোলন দিয়ে, তার পরিণতি হলো নিজের গড়া রাজনৈতিক দুর্গের পতনের মধ্যে দিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও তৃণমূলের স্থানীয় নেতাদের দুর্নীতির প্রভাব ছিল পরাজয়ের বড় কারণ। পরাজয়ের পর মমতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দল ধরে রাখা। বিশ্লেষকদের মতে, তৃণমূলের বড় একটি অংশ বিজেপির দিকে চলে যেতে পারে, যা দলের অভ্যন্তরে ভাঙন ধরাতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা ছাড়া মমতা, এটি বাংলার রাজনীতিতে বিরল দৃশ্য। 71 বছর বয়সী এই নেত্রী কি পারবেন আবারও ঘুরে দাঁড়াতে, নাকি ইতিহাসের পাতায় এক পুরনো রাজনৈতিক ব্যবস্থার অবশিষ্টাংশ হয়ে থাকবেন মমতা? তিনি কি আবারও নিজেকে প্রমাণ করতে পারবেন? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।